এই সময় আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বের মুখে খাবার তুলে দিচ্ছে। আমাদের ভারত চাল উৎপাদনে পৃথিবীর সমস্ত দেশকে পেছনে ফেলে 1 নম্বর স্থান পেয়ে গিয়েছে। আজ্ঞে হ্যাঁ, ভারত এখন বিশ্বে চাল উৎপাদনের ক্ষেত্রে 1 নম্বর। এখানেই থেমে থাকছে না, ভারতবর্ষ চাল রপ্তানির ক্ষেত্রেও বিশ্বের সব দেশকে পেছনে ফেলে হয়ে গিয়েছে 1 নম্বর। আমার কথা নয়, কথাটা বলছেন স্বয়ং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়ে গিয়েছে। গতকাল নয়াদিল্লিতে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ভারতে চাল উৎপাদন হচ্ছে 150.18 মিলিয়ন টন। আজ্ঞে হ্যাঁ, আরো একবার বলি, 150.18 মিলিয়ন টন। সেখানে চীনে উৎপাদন হচ্ছে 145.28 মিলিয়ন টন। ভারত এখন আন্তর্জাতিক বাজারে চাল সরবরাহ করছে সব থেকে বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যাকে আমরা বলি ICAR, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, এই ICAR দ্বারা উদ্ভাবিত 25টি ফিল্ড ক্রপ থেকে 184টি উন্নত জাত উন্মোচন করে দিয়েছে ভারতবর্ষ। এটা পুরো গবেষণা করে হয়েছে এবং উন্মোচিত এই যে 184টি ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে 122টি হলো খাদ্যশস্য, 6টি হলো ডাল শস্য, 13টি তৈলবীজ, 11টি পশু খাদ্যের ফসল, 6টি আখ, 24টি তুলো, পাট এবং তামাক একটি একটি করে রয়েছে। এই সমস্ত ভ্যারিয়েন্ট রয়েছে। আকাশবাণী নিউজ তারা একটি প্রতিবেদন লিখেছে। দেখুন প্রতিবেদনের হেডারে তারা কি দিয়েছে, ইন্ডিয়া বিকাম ওয়ার্ল্ড লার্জেস্ট রাইস প্রডিউসার, সে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। যদি ইচ্ছে হয় অবশ্যই পড়ে নিতে পারেন, বিস্তারিতভাবে জানিয়েছে তারা, পুরোপুরি ট্রাস্টেড, সরকারি। শিবরাজ সিং চৌহান যখন ভাষণ দেন তখন তিনি বলেন, এই উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবন দেশের ব্যাপক সাফল্য অর্জন করেছে। এটা গবেষণার দ্বারাই সম্ভব। এটা ভারতে যেভাবে গবেষণা হয়েছে সেই গবেষণা না হলে এটা কখনোই সম্ভব হতো না। কৃষিমন্ত্রী কৃষি কর্মকর্তাদের ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে যে এই যে নতুন ভ্যারিয়েন্টগুলো আমরা পেয়েছি, এগুলো খুব দ্রুততার সঙ্গে আমাদের দেশের কৃষকদের কাছে পৌঁছতে হবে। উদ্ভাবন করে নিলাম, কিন্তু সেগুলো আমাদের কৃষকদের কাছে পৌঁছলো না, প্রান্তিক কৃষকরা সেগুলো পেল না, তাহলে এগুলো তো কোনো কাজে আসবে না। সেই জন্য তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে 184টি যে নতুন উন্নত জাত বা ভেরিয়েন্ট নিয়ে আসা হয়েছে, এগুলি যেন খুব তাড়াতাড়ি সাধারণ কৃষকদের হাতে পৌঁছে যায়। এবং এই সমস্ত কিছু কিন্তু উন্নত ফলন, এই সব বীজগুলোতে উন্নত মানের ফসল পাওয়া যাবে, উৎপাদন বাড়বে প্রচুর, সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছে। এবং ভারতবর্ষের বিভিন্ন যে আবহাওয়া, সেই আবহাওয়াতে এগুলো সমস্ত টেস্ট করা হয়েছে, সব টেস্টেড, এবং কৃষকরা হয়ে যাবে মারাত্মক হারে উন্নত। কৃষকদের প্রত্যেকটা জমিতে যদি এই বীজ বপন করা হয়, সেই ক্ষেত্রে ভারতবর্ষ আরও এক মাইল ফলক সামনে নিয়ে আসবে। কৃষিমন্ত্রী এই জন্য বিজ্ঞানীদের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন এবং যেভাবে ভারতবর্ষের বিজ্ঞানীরা এগুলি উদ্ভাবন করেছে, রিসার্চাররা যেভাবে উদ্ভাবন করেছে, তাতে ভারতবর্ষ আজ এই জায়গায় পৌঁছে গিয়েছে। উন্নত ফলনশীল, জলবায়ু সহনশীলতা, মানে ভারতের তো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম জলবায়ু রয়েছে, এই সমস্ত জলবায়ুতেই কিন্তু এগুলো টেস্ট করা হয়েছে। এই যে বীজগুলি উদ্ভাবন করা হয়েছে, এতে হবে কি, এতে ভারতের যে কৃষকদের শক্তি সেটা মারাত্মক হারে বৃদ্ধি পেয়ে যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যাকে আমরা বলছি ICAR, এর সম্পর্কিত সর্বভারতীয় যে কাজ, এটা খুব ভালোভাবে হয়েছে। এতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলি রয়েছে, তারাও খুব ভালো কাজ করেছে এবং উভয়ের কাজ ভালো হওয়ার কারণে ভারতবর্ষ আজ
নাম্বার 1। চাল উৎপাদনে ভারতের ধারে কাছে এই মুহূর্তে আর কেউ নেই। চীন রয়েছে, কিন্তু এইভাবে যদি ভারত তার রিসার্চ চালিয়ে যায় এই ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে যাবে, অন্যান্য দেশ অনেক পিছিয়ে পড়বে। এবারে 2024 এবং 25 এই যে মরশুম, ভারতের চাল উৎপাদনের পরিমাণ 150 মিলিয়ন মেট্রিক টনেরও বেশি, বিশ্বের মোট উৎপাদনের প্রায় 24%। ভাবা যাচ্ছে, বিরাট ব্যাপার। এর ফলে ভারত চীনকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর চাল উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের জায়গাকে দখল করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশও হলো আমাদের ভারতবর্ষ। এই মুহূর্তে 170টিরও বেশি দেশে ভারত চাল পাঠায়। কোথায় কোথায় যায়, যে দেশগুলির নাম আমরা শুনে থাকি, সৌদি আরবে ভারতের চাল যাচ্ছে, ইরাকে যাচ্ছে, বেনিন যাচ্ছে, ইরান যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে, গিনিতে যাচ্ছে, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, বিভিন্ন জায়গায় কিন্তু ভারতীয় চাল যাচ্ছে। আর নন বাসমতি চাল যে সমস্ত জায়গায় যাচ্ছে এগুলি হচ্ছে আফ্রিকান যে দেশগুলি রয়েছে সেগুলোতে নন বাসমতি চাল যাচ্ছে। বাসমতি চাল সবচেয়ে বেশি আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেটা হচ্ছে সৌদি আরব, ইরাক, ইরান, আমেরিকা, এই সমস্ত জায়গায় হচ্ছে। ভারত প্রায় 15 থেকে 17 গুণ এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এটা একেবারে স্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল ভারতীয় কৃষির ভেতরে ঢুকে গিয়ে ভারতীয় কৃষিকে একেবারে নষ্ট করে দেয়া। বর্তমান সময়ে ভারত 152 মিলিয়ন টনেরও বেশি উৎপাদন করছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 9 থেকে 10 মিলিয়ন টন, অনেক পিছিয়ে রয়েছে। এইবার খুব সুকৌশলে তারা চেষ্টা করেছিল ভারতের সঙ্গে একটা সমঝোতা করে ভারতীয় কৃষিতে তারা ঢুকে পড়বে, এবং ভারতীয় কৃষিতে ঢুকে পড়লে পরে যেটা হতো সেটা হচ্ছে ভারতীয় কৃষি পুরো মাত্রায় নষ্ট করে দিত, এবং ভারত যে বিশ্বের 1 নম্বর হয়ে আছে এটা আর থাকতো না। বিভিন্ন কৌশল হয়েছে। এবার গতকালের যে ঘটনা ভেনিজুয়েলার, এই ঘটনা নিয়ে অনেকে বলছে এবারে তো ভারত একটু কুঁকড়ে থাকবে। কুঁকড়ে থাকার কোনো প্রশ্নই নেই, কারণ ভারত এতটা দুর্বল দেশ নয়। ভারতের পেছনে আঘাত করলে আমেরিকাও জানে কি হতে পারে। যদি আমেরিকার এতই ক্ষমতা থাকতো, সেই ক্ষেত্রে যখন ডোনাল্ড ট্রাম্পের ফোন রিজেকশনে ফেলে দিয়েছিল নরেন্দ্র মোদী, একাধিক দিন ফোন তোলেনি, তখনই ব্যবস্থা নিতে পারত। আমেরিকা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাদের নিজস্ব অর্থনীতি পুরো মাত্রায় শেষ হয়ে যাবে, এটা তারা জানে। কাজেই এই সমস্ত আষাঢ়ে গল্প যারা ফাঁদছেন, যারা বানাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা শুধু দেশদ্রোহী নন, আপনারা দেশের বড় ধরনের শত্রু। আর আপনারা কখনোই আমাদের দেশের কৃষকদের নিয়ে ভাবেন না। আমেরিকার সঙ্গে যদি চুক্তিটা হয়ে যেত দুগ্ধ শিল্পে, কৃষি শিল্পে, সেই ক্ষেত্রে ভারতবর্ষ আজকে এই জায়গায় আসতো না। কৃষকদের আন্দোলন হয়েছিল জানেন আপনারা, তাতে মদত ছিল আমেরিকার, এটাও জানেন। এবং সেই সমস্ত কৃষকরা আজকে কি বলবে? যদি ভারতীয় কৃষকরা এত বাজে অবস্থায় থেকে থাকে, তাহলে ভারতবর্ষ 1 নম্বরে পৌঁছলো কি করে? কিভাবে পৌঁছলো ভারতবর্ষ 1 নম্বরে? এটা তো শুধু আমাদের গল্প বা আষাঢ়ে গল্পর ব্যাপার নাই, এটা বাস্তব, এটা তথ্য, এটা নথিভুক্ত করা রয়েছে যে ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর। কাজেই আমাদের দেশের কৃষকদের অবস্থা খুব সঙ্গীন, এ কথা বলা ভুল। হয়তো কয়েকজন কৃষক খারাপ অবস্থায় রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই যে তাদের কাছে ঠিকঠাক মতন পরিষেবা পৌঁছচ্ছে না। তবে এটাও কেন্দ্র সরকারকে দেখা উচিত যে সাফল্য গবেষকরা দিচ্ছে সেই সাফল্যের ফল যেন প্রত্যেকটা কৃষক পায়, তাহলে ভারত সবকিছু ধরাছোঁয়ার বাইরে পৌঁছে যাবে। 1 নম্বর তো থাকবেই, কিন্তু এমন 1 নম্বর থাকবে যে তার পেছনে আর অন্য কেউ থাকবে না। দেখা যাক ভবিষ্যৎ কি বলছে। আর যারা আমেরিকাকে নিয়ে চিন্তিত, যারা আষাঢ়ে গল্প ফাঁদছেন, তাদেরকে বলবো একটু ব্রেক লাগান। ভারত সম্বন্ধে আপনারা জানেন না, ভারতের নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে আপনারা একেবারেই অবগত নন। এটা নিয়ে যদি মনে হয় যে একটা ভিডিও তৈরি করব, ডেফিনেট করতে পারি, কারণ সবাই ভেনিজুয়েলা নয়, ভেনিজুয়েলার মতন দুর্বল আমাদের ভারতবর্ষ নয়, এটা ভাববেন। যাই হোক, আজকের ভিডিও আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে ভারত যে বিশ্বের 1 নম্বর হয়ে গিয়েছে, এটা নিয়ে আপনাদের ঠিক কি মতামত সেটাও বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।